আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন। আজকে সার্ভে নিয়ে কথা বলবো। তার আগে ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন, আমার সাথেই থাকবেন। চলুন আমরা কথা না বেরিয়ে আজকে সার্ভে নিয়ে কথা বলি। সার্ভের বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আজকে আমি। প্রথমত সার্বিয়াতে ফেক ভিসা হচ্ছে, ফেক ভিসা নিয়ে আজকে কথা বলবো। কিভাবে ফেক ভিসা আপনারা যাচাই করবেন এটা নিয়ে আজকে কথা বলবো। দুই নম্বরে কথা বলবো আজকে সার্বিয়া থেকে এখন কাজ হচ্ছে কি না। এরপর হচ্ছে আজকে কথা বলবো সার্ভেতে কেমন খরচ হয়, কতদিন সময় লাগে, কোন কোন প্রসেসে সার্ভেতে কাজ হয়। বর্তমানে একটি কথা চলতেছে কন্ট্রাক্টের বিষয়টি। সার্ভেতে কন্ট্রাক্টের ভিসা হচ্ছে, এটা আদৌ কতটুকু মানে সত্য, আদৌ হচ্ছে কিনা, কন্ট্রাক্টটা কী ধরনের কন্ট্রাক্ট, কীভাবে এটা হয়, এটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। সাথে থাকবেন। চলুন আমরা আসলে শুরু করি ফেক ভিসা নিয়ে। সার্বিয়াতে ফেক ভিসাটা আসলে অনেক শেষের দিক। প্রথমেই শুরু হয় ফেক প্রপোজাল বা ওয়ার্ক পারমিট দিয়ে। ওয়ার্ক পারমিট আসলে হয় না, প্রপোজালের সাথে কন্ট্রাক্ট পেপার আসে, এটাই হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট হিসেবে কাউন্ট করা হয়, মানে জব অফার আর কি। অর্থাৎ আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন ওই কোম্পানি থেকে আপনাকে একটা প্রপোজাল দেওয়া হবে, সাথে একটা কন্ট্রাক্ট পেপার দেওয়া হবে। ওখানে আপনার স্যালারি, আপনার ওয়ার্ক টাইপ, কোন কোম্পানিতে যাচ্ছেন, কী কী সুযোগ সুবিধা দিবে, সব কিছু ওখানে লিপিবদ্ধ থাকে। ওটাকে আমরা কন্ট্রাক্ট পেপার বলি, বা ওয়ার্ক প্রপোজাল বা অফার লেটার এক সময় এক একজন বলে। তো ওটা প্রথমে আসবে, আসার পরে আপনাকে ওটা পরবর্তীতে পিপিজেড দিয়ে অনলাইন করতে হয়। কিন্তু সবার আগে যেটা হয় যে এইখানে এটা দিয়ে শুরু হয় আর কি। 2 লাখ 3 লাখ টাকা নেওয়া হয় এক একটা পেপার দিয়ে। এরপরে অনলাইনটার মধ্যে আবার আরেক কাহিনী। অনলাইন যেটা হয় যে অনলাইন মূল যে সার্ভিয়ার যে মূল সার্ভারটা, এটা অনেকে বলে হ্যাক হয়েছে, আসলে সার্ভিয়ার সার্ভারটা ক্লোন হয়েছে এবং অনেকেভাবে একটা হয়েছে, আসলে একটা না, এখানে অনেকগুলো সার্ভার ক্লোন করা হয়েছে। অর্থাৎ হুবহু একই রকম দেখতে অন্য অ্যাড্রেসে সেম সার্ভার করা হয়েছে। এবং ওইখানে অর্থাৎ আপনার হাতে যদি একটা সার্ভার থাকে তাহলে তো আপনি সেখানে যে কোনো স্ট্যাটাসই দেখাতে পারবেন, তাই না? তো ওইখানে মূলত আপনার অনলাইন করে দেখানো হচ্ছে ফেক ডকুমেন্টগুলো দিয়ে। এরপরে আসে ফেক ডকুমেন্টগুলো দেওয়ার একটা নির্দিষ্ট টাইম পরে, তারপরে ভিসার জন্য যেহেতু আপনার যাওয়া লাগে না সার্বিয়াতে, প্যাসেঞ্জার ফেস করা লাগে না, সেক্ষেত্রে ভিসাটা প্রিন্ট করে দেওয়া হচ্ছে আর কি। ভিসাটা প্রিন্ট করে দেওয়া হচ্ছে, যার কারণে প্রবলেম হচ্ছে আপনার ওটাকে সবাই স্পেসিফাই করতে পারছে না। স্পেসিফাই না করতে পারার ফলে ফুল টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে দিচ্ছে। ফুল টাকা পয়সা পেমেন্ট করে এখানে প্রায় 8 লাখ বা কন্ট্রাক্টে যেগুলো হয় এগুলো 10 লাখ টাকার মতো কস্টিং হয়ে যায়। এই ফুল টাকা পেমেন্ট করার পরে যে ঝামেলাটা হচ্ছে, আপনার তারা ফ্লাইট করতে পারছে না, বা বাংলাদেশ থেকে যদি সামহাও, আমি ধরে নিলাম সামহাও ম্যানেজ ট্যানেজ করে ফ্লাই করার পরে কিন্তু ওইখানে ঢুকতে পারবে না। তো এরপর একটা বিশাল কাহিনী মানে সৃষ্টি হয়, একে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার সৃষ্টি হয়। তো এরকম অনেক ফেক ভিসা আমার কাছে আসছে, আমি দেখেছি। অনলাইন চাইছি, অনলাইন দিতে পারে না, কিছু অনলাইন দিয়েছে, কিন্তু ওগুলো ফেক সার্ভার, ওগুলো হচ্ছে সার্বিয়ার মূল অনলাইন সার্ভার না। তো এই ধরনের ঘটনাগুলো খুবই ঘটতেছে এবং আমার কাছে প্রচুর মানুষ পাঠাচ্ছে এগুলো। আমি আসলে সব চেক করতে পারি নাই, আমার সময় যতটুকু আমি ফ্রি ছিলাম আমি যা পেরেছি আমি দিয়েছি। তো এই সমস্যাটা হচ্ছে, সতর্ক থাকবেন সবাই, আপনাদের প্রতি অনুরোধ রইল। এরপর হচ্ছে ওয়ার্ক পারমিট সার্বিয়াতে অ্যাভেলেবেল কিনা। হ্যাঁ, সার্বিয়াতে এখন ওয়ার্ক পারমিট অ্যাভেলেবেল এবং হচ্ছে। তবে যেটা বলা হচ্ছে যে এক একজন 50টা 100টা 200টা করে পাচ্ছে, ব্যাপারটা তা না, রেশিওটা অত না। কারণ হচ্ছে প্রপার ওয়েতে সবাই কাজ করতে পারছে না। যারা প্রপার ওয়েতে কাজ করতে পারছে তারা অ্যাপ্রুভাল পাচ্ছে, অ্যাপ্রুভাল তারা রেগুলার পাচ্ছে। আর সার্বিয়াতে অ্যাপ্রুভাল পাওয়া মানে আপনার 3-4 দিনে 5 দিনে ভিসা হয়ে যায়, মানে স্টিকারটা হয়ে যায়, এবং সেটা আপনি নিজেই করতে পারবেন। এটার জন্য অনেক থার্ড পার্টি কোম্পানি আছে, হয়তো অনেকেই চিনেন বা জানেন। এরপরে হচ্ছে আপনার কি কি কাজে সার্বিয়াতে ভিসা হচ্ছে। সার্বিয়াতে বিভিন্ন কাজের উপরে ভিসা হচ্ছে, যেমন কনস্ট্রাকশন, ওয়্যার হাউস, ফুড ডেলিভারি। এরপর হচ্ছে আপনার যেটাকে সমিল বলি আমরা, উড ফ্যাক্টরি আর কি। আর কনস্ট্রাকশন আর ওয়েল্ডার অ্যাভেলেবেল অলওয়েজ। মাঝে মধ্যে রেস্টুরেন্টের কাজ আসে, কিন্তু সেটা খুব কম, মানে হোটেল ম্যানেজমেন্টের কাজগুলো খুব কম আসে। এটা ক্রোয়েশিয়াতে বেশি আসে। আসলে টুরিস্ট কান্ট্রি যেগুলো বেসিক্যালি ওইখানে এই কাজগুলোর ডিমান্ডটা বেশি থাকে। তো এই হচ্ছে ব্যাপার, কাজ হচ্ছে। সময় কেমন লাগে সার্বিয়াতে?
বেসিক্যালি যদি প্রপারলি কাজ হয় তাহলে 4 থেকে 4 মাসের ভিতরে হয়ে যায়, বা আপনি ম্যাক্সিমাম 4 থেকে 6 মাস ধরতে পারেন, এর বেশি সার্বিয়াতে সময় লাগে না, 6 মাসের বেশি সময় সার্বিয়াতে লাগে না। আর এর মধ্যে আরেকটা বিষয় না বললেই না, কন্ট্রাক্ট এখন সব থেকে ভাইরাল যে বিষয়টা, কন্ট্রাক্টে ভিসা হচ্ছে কিনা বা কন্ট্রাক্ট বিষয়টা আসলে কি। কন্ট্রাক্টে সার্বিয়াতে ভিসা হচ্ছে না, কন্ট্রাক্ট বলতে কিছু নাই সার্বিয়ার জন্য। যেটা হচ্ছে সেটা হচ্ছে লয়ার গ্যারান্টি লেটার আর কি। তো এটা ইস্যু করলে ভিসাটা খুব দ্রুত হয়, তা 1 মাস সময় সেভ হয়, আর ভিসার ইস্যুও খুবই বেড়ে যায়। তবে এটার জন্য আবার এক্সট্রা একটা খরচ আছে, এক্সট্রা একটা কস্টিং আছে। এটাও খুব মানে বাংলাদেশ থেকে যেটা নেওয়া হচ্ছে যে 10 লাখ টাকা 11 লাখ টাকা নেওয়া হচ্ছে, এটার কথা বলে এটা একটু আমার কাছে বেশি মনে হয় যে না, এটা একটু বেশি আর কি, এত টাকা ও লাগে না। হ্যাঁ, কন্ট্রাক্টের জন্য কন্ট্রাক্ট বলতে আমি তো বললাম যে এম্বাসি বড় কন্ট্রাক্ট বলতে কিছু হয় না, ওই লেটারটাকে আসলে ওই নাম দিয়েছে এক্সপ্রেস সার্ভিস বা এগুলো বলে আসলে 10 লাখ 11 লাখ টাকা দিয়ে, যে টাকা দিয়ে সেনজেন অ্যাপ্লাই করা যায়, এত টাকা দিয়ে আসলে সার্বিয়াতে আমার মনে হয় না ঠিক হবে। তো যাই হোক, যারা গেম দেওয়ার কথা চিন্তা করতেছেন, যারা সার্ভে থেকে ইতালি গেম দেবেন, একটা হিসাব করছেন যে আমি 11 লাখ টাকা দিয়ে সার্ভে চলে গেলাম, ওখান থেকে 3 লাখ টাকা দিয়ে আমি ইতালি চলে গেলাম, 14 লাখ টাকা আমি ইতালি, ওদের হিসাবটা ডিফারেন্ট, ওই হিসাবটাই আসলে আলাদা। বাট আমি মনে করি যে নর্মাল ওয়েতে যদি আপনি প্রপার একটা কোম্পানিতে ট্রাই করেন, প্রপারভাবে হয়ে যাবে। আর যদি নাও হয় এটারও কারণ থাকবে। তবে এখনও পর্যন্ত সার্বিয়াতে প্রায় 30,000, এর মধ্যে বেলগ্রেডই মনে হয় 17,000-এর মতো, আমার জানা মতে, আমি ভুলও হতে পারি, বাট কাছাকাছি হবে, ফাইল এখনও পেন্ডিং আছে। তো সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে, তবে 45 ওয়ার্কিং ডেজের ভিতরেই মূলত রেজাল্টটা চলে আসে। আপনার পেপার কমপ্লিট হওয়ার পর 45 ওয়ার্কিং ডেজের ভিতরে, অর্থাৎ আমরা অনলাইন করার পরে 45 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনি রেজাল্টটা বেসিক্যালি পেয়ে যাবেন, এর বেশি সময় লাগে না। বাট অনেক ফাইল পেন্ডিং আছে, এই জন্য হয়তো একটু সময় বেশি লাগতে পারে, বাট খুব বেশি না। তো এই ছিল আমার আজকের আলোচনা। আপনাদেরকে অনুরোধ করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার হোয়াটসঅ্যাপ এবং আমার ফেসবুক পেজটাকে লাইক করে দেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, নাম্বার দেওয়া থাকবে, যদি যোগাযোগ করতে চান নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।